নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের গ্রহগত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই মাস মিথুন রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে, কারণ এটি শিক্ষা জীবন এবং স্বাস্থ্য দুটো দিক থেকেই পরিবর্তন আনবে। এপ্রিল মাসে আপনার জীবনে কিছু নতুন দিগন্ত খুলবে, তবে তা সঠিকভাবে পরিচালনা করা আপনার উপর নির্ভর করবে। এপ্রিল মাসে মিথুন রাশির জাতকদের জন্য বুধের শক্তিশালী অবস্থান শিক্ষার ক্ষেত্রকে বিশেষভাবে অনুকূল করে তুলবে। বুধ আপনার রাশির স্বরূপ গ্রহ, এবং যখন এটি শক্তিশালী অবস্থানে থাকে তখন এটি আপনাকে শেখার নতুন সুযোগ দেবে এবং আপনার জ্ঞানকে বিস্তৃত করবে। তবে এই মাসে কিছু গ্রহের অশুভ প্রভাবের কারণে কিছু চ্যালেঞ্জও আসতে পারে বা আসবে, যা আপনাকে শিক্ষা এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই প্রস্তুত হতে হবে। এপ্রিল মাসের গোচর এবং গ্রহের অবস্থান অনুসারে আপনার শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত পরিকল্পনা আরো দৃঢ়ভাবে তৈরি করা প্রয়োজন। যেমন, বুধের শক্তিশালী অবস্থান পড়াশোনায় ফোকাস এবং নতুন কিছু শিখতে সহায়তা করবে, কিন্তু রাহু ও শনির প্রভাব কিছু বিভ্রান্তি এবং মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে। আপনার উচিত এই মাসে সঠিক পরিকল্পনা তৈরি করা এবং কঠোর পরিশ্রম করে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করা। এপ্রিল মাসে স্বাস্থ্য সম্পর্কেও কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষত মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি থেকে মুক্ত থাকার জন্য। তো আসুন আমরা এখন আলোচনা করি এবং বিস্তারিতভাবে গ্রহগত বিশ্লেষণ করি, যা মিথুন রাশির জন্য শিক্ষার দিকে এবং স্বাস্থ্য রক্ষায় কিভাবে সহায়ক হবে তা ব্যাখ্যা করবে। তো প্রথমত আমরা যে প্ল্যানেটারি পজিশন এন্ড তার যে প্রভাব রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এপ্রিল মাসে মিথুন রাশির জন্য বুধের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং শুভ। বুধ, যা আপনার রাশির অধিপতি গ্রহ, এটি শিক্ষার ক্ষেত্রের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে বুধের শক্তিশালী অবস্থান নতুন কিছু শেখার সুযোগ এনে দেবে এবং আপনার জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে আরো শানিত করবে। আপনি নতুন কোনো কোর্স শুরু করতে পারেন অথবা আপনার বিদ্যাগত দক্ষতাকে আরো বাড়িয়ে তুলতে পারেন। বুধের প্রভাব শিক্ষার প্রতি আপনার আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি করবে, যা আপনার জন্য একটি বড় সুবিধা। তবে এই সময়ের মধ্যে শনির অবস্থান কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। শনি, যার প্রভাবে কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে নির্দেশ করে, আপনাকে শিক্ষা এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে ধৈর্য সহকারে এগোতে শেখাবে। শনি তার প্রভাব দিয়ে আপনাকে জানাবে যে সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রম প্রয়োজন এবং আপনার লক্ষ্যকে প্রাধান্য দিতে হবে। এটি একটি ধীরগতি প্রক্রিয়া, তবে এর ফলাফল দীর্ঘমেয়াদী এবং মজবুত হবে। রাহুর প্রভাব শিক্ষা জীবনে কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আপনি আপনার লক্ষ্য থেকে বিভ্রান্তি হতে পারেন এবং আপনার পড়াশোনায় মনোযোগ রাখতে কষ্ট হতে পারে। তবে আপনি যদি আহ আপনি রাহুর প্রভাবকে মাথায় রেখে পরিকল্পনা করেন এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে চলেন, তবে আপনি এই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারবেন। রাহুর প্রভাবের কারণে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার মাধ্যমে আপনি এগুলো সামলাতে পারবেন। এপ্রিল মাসে মিথুন রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। আপনাকে আপনার শরীর এবং মন দুটোই ভালো রাখতে হবে, কারণ শনির প্রভাব কিছুটা শারীরিক ক্লান্তি এবং মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে। তাই আপনার উচিত হবে স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা এবং অতিরিক্ত চাপ থেকে নিজেকে রক্ষা করা। দেখে নিব দশা এবং অন্তর্দশা বিশ্লেষণ। তো এপ্রিল মাসে যদি আপনার বুধ মহাদশা বা অন্তর্দশা চলছে, আহ তবে এটি আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে। বুধের শক্তিশালী অবস্থান এবং তার প্রভাব আপনাকে নতুন কিছু শিখতে এবং আপনার বিদ্যাগত দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে। বুধ মহাদশার মধ্যে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছু নতুন সুযোগ পাবেন এবং আপনার অজানা বিষয়গুলোর প্রতি আগ্রহ তৈরি হবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কারণ রাহুর প্রভাব বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আপনার মনোযোগের অভাব ঘটাতে পারে। তবে শুক্র ও বৃহস্পতির সংযোগ কিছু ইতিবাচক দিক নির্দেশ করবে, বিশেষত যারা উচ্চশিক্ষা বা গবেষণা করছেন তাদের জন্য। শুক্র ও বৃহস্পতি একত্রে আপনার জ্ঞান এবং শিক্ষা সম্পর্কিত কাজে সহায়তা করবে এবং আপনার উচ্চশিক্ষা, গবেষণা এবং অন্যান্য সৃজনশীল কাজে সফলতা এনে দিবে। বৃহস্পতি আপনাকে আপনার উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করতে সাহায্য করবে এবং শুক্রের প্রভাব আপনাকে আরো সৃজনশীল এবং অনুপ্রাণিত করবে। যদি আপনি এই সময়টি পরিকল্পনা ও কষ্ট সহকারে কাজে লাগান, তবে এটি আপনার দীর্ঘমেয়াদে লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করবে। এপ্রিল মাস
যদি শনি বা রাহুর অন্তর্দশা চলতে থাকে তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে এই সময়টা যদি আপনি ধৈর্য সহকারে এবং সঠিক পরিকল্পনা করে কাটান তবে তা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। এবং শিক্ষায় একই সাথে জীবনের অন্যান্য ক্ষেত্রে এই সময়টা একটি মূল্যবান অভিজ্ঞতা হতে চলেছে আপনার জন্য। ত্রিকোণ এবং কেন্দ্র ভাব বিশ্লেষণ। তো মিথুন রাশির শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ গ্রহগুলো এবং গ্রহগত প্রভাবের মধ্যে রয়েছে লগ্ন, পঞ্চম এবং নবম ভাবের প্রভাব। তো লগ্ন আপনাকে আপনার আত্মবিশ্বাস এবং জীবনযাত্রাকে নির্দেশ করে। পঞ্চম ভাব শিক্ষা, মেধা এবং সৃজনশীলতার স্থান, এবং নবম ভাব ভাগ্য এবং উচ্চশিক্ষার প্রতিনিধিত্ব করে। এপ্রিল মাসে বৃহস্পতি নবম ভাবকে শক্তিশালী করছে, যা উচ্চশিক্ষার জন্য খুবই শুভ সংকেত। এই অবস্থানে বৃহস্পতি আপনার শিক্ষা, গবেষণা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পথে আপনার জন্য উপকারী হবে। এটি আপনার আরো উঁচু জায়গায় যেতে সহায়তা করবে, বিশেষত যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য। তবে চন্দ্রের অবস্থান কিছু মানসিক চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে মনোযোগ কমে যেতে পারে এবং অধ্যয়ন নিয়ে কিছু সমস্যা হতে পারে। চন্দ্রের প্রভাবের কারণে আপনি কিছু মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন, যা আপনার পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে যদি আপনি শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখেন এবং নিজের লক্ষ্য অনুযায়ী চলেন তবে এটি সামাল দেওয়া সম্ভব হবে। এপ্রিল মাসে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়াবে। এটি যেখানে ধৈর্য, পরিকল্পনা এবং মানসিক স্থিরতা অপরিহার্য। আপনি যদি এই সময়কে সঠিকভাবে কাজে লাগান তবে শিক্ষায় আপনার সাফল্য নিশ্চিত। রাশিচক্রের গ্রহের সংযোগ এবং দৃষ্টি বিশ্লেষণ কথা বলবো। এপ্রিল মাসে মিথুন রাশির উপর বৃহস্পতি, শনি এবং রাহুর দৃষ্টি রয়েছে, যা আপনার শিক্ষা এবং জীবনযাত্রার উপর বিভিন্ন প্রভাব ফেলবে। বৃহস্পতি, যা শিক্ষার এবং জ্ঞানের গ্রহ, এটি আপনাকে শিক্ষার ক্ষেত্রে শুভ ফল দেবে। বৃহস্পতি আপনাকে আরো গভীরভাবে চিন্তা করতে এবং নতুন কিছু শিখতে সহায়তা করবে। তবে শনি কিছুটা ধীরগতি আনতে পারে, যা আপনার শিক্ষা এবং জীবনের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি করতে পারে। শনি আপনাকে জানাবে যে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্য প্রয়োজন। রাহু অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন। রাহুর প্রভাবের কারণে কিছু পরিস্থিতি জটিল হতে পারে, কিন্তু আপনি যদি যথাযথ পরিকল্পনা এবং মনোযোগ দিয়ে এগোন তবে এটি জয়ী হতে পারবেন। এপ্রিল মাসে আপনাকে আরো বেশি ফোকাসড হতে হবে এবং একাগ্রতার সাথে পড়াশোনা করতে হবে। এছাড়া গাইডেন্স নেওয়া এবং সঠিক পথে চলা আপনাকে বিভ্রান্তি থেকে রক্ষা করবে। তো মাসিক এবং বার্ষিক যে গোচর ব্যাপারগুলো রয়েছে, যে ট্রানজিটটা আমরা বিশ্লেষণ করব। এপ্রিল মাসে বৃহস্পতি নবম ঘরে অবস্থান করবে, যা শিক্ষার জন্য একটি শুভ সময়। নবম ঘর উচ্চশিক্ষা এবং ভাগ্যের প্রতীক, তাই এই মাসে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ হবে। তবে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা স্বাস্থ্যজনিত কিছু সমস্যা তৈরি করতে পারে, বিশেষত যারা রাতে পড়াশোনা করেন তা বা অতিরিক্ত মানসিক চাপ অনুভব করেন তাদের জন্য স্বাস্থ্য বিষয়ে সতর্ক অবলম্বন করা উচিত। এপ্রিল মাসে আপনার জন্য সময় নষ্ট না করার এবং কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। এটি একটি কঠোর সময় হতে পারে, কিন্তু এটি আপনাকে সাফল্য অর্জনে সহায়তা করবে। স্বাস্থ্য সম্পর্কিত বিশ্লেষণ নিয়ে কথা বলতে চাই। তো এপ্রিল মাসে মিথুন রাশির জাতকদের জন্য কিছু শারীরিক সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মাথা ব্যথা, মানসিক চাপ এবং হজমজনিত বিভিন্ন সমস্যা হতে পারে। এই সময় আপনাকে নিজের শরীর এবং মন নিয়ে সচেতন থাকতে হবে। যদি আপনি বেশি মানসিক চাপ অনুভব করেন তবে মেডিটেশন বা যোগ ব্যায়াম করা খুবই কার্যকরী হবে। আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষভাবে নজর দিন, সুষম খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীর চর্চা এবং শারীরিক ব্যায়ামও আপনার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চাপ এবং ক্লান্তি থেকে মুক্ত থাকলে আপনি মানসিক শান্তি পাবেন এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। তো বিশেষ কিছু প্রতিকার এবং শুভ কিছু পরামর্শ আপনাদের জন্য দিতে চাই। এপ্রিল মাসে মিথুন রাশির জাতকদের জন্য কিছু প্রতিকার এবং শুভ পরামর্শ রয়েছে, যা তাদের শিক্ষা জীবন এবং স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করবে। প্রতি বুধবার গণেশ মন্ত্র জপ করুন, সবুজ রঙের পোশাক পরা, তুলসী গাছের যত্ন নেওয়া এবং তুলসী পাতা খাওয়ার অভ্যাস করা উপকারী হবে। এছাড়া প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করা এবং পড়াশোনার সময় একাগ্রতা বজায় রাখতে শ্রী গণেশের পূজা করা আপনাকে সাহায্য করবে। এই প্রতিকারগুলি মেনে চললে আপনি আপনার শিক্ষায় এবং স্বাস্থ্য নিয়ে সফল হতে পারবেন। আশা করি এই বিশ্লেষণ আপনাকে সাহায্য করবে এবং আপনি এপ্রিল মাসটি ভালোভাবে কাটাতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং
প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।